আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের নোনা ইলিশ দিয়ে কুইশাক রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। এইখানে আমি নোনা ইলিশ নিয়েছি, যতটুক পরিমাণ লাগবে ততটুক পরিমাণ আমি ছোট ছোট টুকরো করে নেব। তারপর ঠান্ডা পানি দিয়ে এটাকে সিদ্ধ করে গরম পানিতে ভিজিয়ে রেখে দিব। তারপর সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব। কুচি করে পেঁয়াজগুলো দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। যেহেতু শাক রান্না করব তাই হলুদ মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণই দিতে হবে। তারপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা নোনা ইলিশগুলো দিয়ে দিব, তারপর সামান্য পরিমাণ কষিয়ে নিব। কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম কুইশাকগুলো, সেগুলো এখন দিয়ে দেব। তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কুইশাকগুলো আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে রান্না করার সময় বেশি পানি না ওঠে। তারপর রান্না করার সময় কত পরিমাণ বেশি পানি উঠেছে দেখতেই পারছেন। এখন আমি পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো বলক চলে এসেছে। আমি প্রথমে তরকারিতে কোনো লবণ ব্যবহার করিনি, যেহেতু নোনা ইলিশ ছিল সেই জন্য। পরে কিন্তু অফ ক্যামেরায় আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। এই তো তরকারিটা হয়ে এসেছে আর ঝোলটা আমি সামান্য পরিমাণ শুকিয়ে নিব, তারপর নামিয়ে সার্ভ করে নেব। এই তো গরম গরম সার্ভ করে নিলাম নোনা ইলিশ দিয়ে কুইশাক রান্না। দেখতে ভীষণ লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো কারা কারা কুইশাক দিয়ে নোনা ইলিশ খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কুইশাক এমনিতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু কুইশাক দিয়ে নোনা ইলিশ রান্না করেছে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।